You're stayed. Do not be terrified. খ্রিস্টে প্রিয়জন, এই পবিত্র দিনে আমরা যখন ঈশ্বরের মহিমান্বিত উপস্থিতিতে একত্রিত হই, তখন আজকের সুসমাচার আমাদের যুদ্ধ, ভূমিকম্প এবং বজ্রপাত দ্বারা কাঁপানো পৃথিবীর দিকে সৎভাবে তাকানোর আহ্বান জানায়। শিষ্যদের প্রশ্নগুলি চিরন্তন প্রতিধ্বনিত হয়, অজানার প্রাচীন ভয় তাদের হৃদয়কে সতেজ করে তোলে। যখন দূরবর্তী ঝড় এবং ব্যক্তিগত পরীক্ষা আমাদের মুখোমুখি হয় এবং রাতে সন্দেহ ফিসফিস করে, তখন কি আমাদের আত্মা একইভাবে কাঁপে না? কিন্তু ইতিমধ্যে আমাদের ত্রাণকর্তার মৃদু কণ্ঠস্বর আবার হৃদয়ে জেগে ওঠে। তিনি আমাদের গভীরতম কম্পন জানেন এবং করুণার মৃদু স্পর্শে তিরস্কার না করে আমাদের সাথে দেখা করেন। যিশু বলেন, সাবধান, তোমরা যেন প্রতারিত না হও। ভয় পেও না। লুক 21। এটি কোনো দূরদর্শন নয়, বরং তিনি যে শান্তি অবাধে প্রদান করেন তাতে ঝুঁকে পড়ার জন্য একটি ফিসফিসিয়ে আমন্ত্রণ। আমি তোমাদের সাথে শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি আমি তোমাদের দিচ্ছি, জগৎ যেমন দেয় তেমন নয়, আমি তোমাদের দিচ্ছি। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, তোমরাও ভয় পেও না। যোহন 14। আমরা শাস্ত্র এবং ইতিহাসের পাতায় দেখতে পাই যে ঈশ্বরের লোকেরা প্রায়শই অনিশ্চয়তার দ্বারপ্রান্তে চিৎকার করে ওঠে। স্মরণ করুন কিভাবে 1992 সালে দক্ষিণ কোরিয়ার দামি মিশনের বিশ্বাসীরা 28শে অক্টোবর প্রার্থনার সাথে অপেক্ষা করেছিলেন, অনন্তকালের ভোরের প্রত্যাশায়। সেই দিনটি নির্বে কেটে যাওয়ার সাথে সাথে তারা বিচারের মুখোমুখি হননি, বরং ঐশ্বরিক করুণার মুখোমুখি হয়েছিলেন, একটি ঐশ্বরিক শিক্ষা যা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের প্রেম আমাদের ভবিষ্যদ্বাণীর চেয়েও গভীর এবং তাঁর অনুগ্রহ আমাদের ভয়ের চেয়েও বিস্তৃত। ভয় পেও না, কারণ আমি তোমার সাথে আছি। হতাশ হও না, কারণ আমি তোমার ঈশ্বর। যিশাই 41। একইভাবে সহস্রাব্দের শুরুতে যখন এর ছায়া পড়েছিল, তখন একটি উদ্বিগ্ন পৃথিবী পরিবারগুলির সাথে অপেক্ষা করছিল। মধ্যরাত এসেছিল এবং চলে গিয়েছিল, এবং সূর্য মৃদুভাবে উঠেছিল, নিশ্চিত করে যে আমাদের জীবন, যিনি নক্ষত্র সৃষ্টি করেছেন, তাঁর হাতে নিরাপদ। প্রতিটি প্রজন্ম এটি আবিষ্কার করে, আমাদের আশা উদ্বিগ্ন ভবিষ্যদ্বাণীতে নয়, বরং ঈশ্বরের দৃঢ় প্রতিশ্রুতিতে বোনা। গতকাল দুশ্চিন্তা হয়তো খুব কাছেই আছে, একটি শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ, পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া বন্ধুত্ব, নিরাময়ের জন্য চিৎকার করা পৃথিবী। এগুলো সবই বাস্তব, কিন্তু তুমি একা নও। যিনি তোমাদের একত্রিত করেন তিনি প্রতিটি উদ্বেগ এবং নীরব প্রার্থনা জানেন। তিনি ভয় সংগ্রহ করেন এবং বিশ্বাসের স্ফুলিঙ্গে রূপান্তরিত করেন। কোন কিছুর জন্যই উদ্বিগ্ন হও না, বরং সবকিছুতেই প্রার্থনা ও বিনতির মাধ্যমে ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে তোমাদের অনুরোধ পেশ করো। আর ঈশ্বরের শান্তি, যা সমস্ত বোধগম্যতার অতীত, খ্রিস্ট যিশুতে তোমাদের হৃদয় ও মন রক্ষা করবে। ফিলিপিও 4। রহস্যময় জ্ঞান বা সময়সূচির প্রতিশ্রুতি দেয় এমন কণ্ঠস্বর অনুসরণ করো না। যিশু বলেছেন যে সময়ের ছন্দ পিতার হাতে, কিন্তু সেই দিন বা ঘণ্টার কথা কেউ জানে না, কেবল পিতা। মথি 24। আমাদের আহ্বান সহজ এবং মধুর, আজই খোলা বাহুতে এর প্রতি ঝুঁকে পড়ুন। ভয়ের ঠান্ডার উপরে বিশ্বাসের অবিচল আলো, উদ্বেগের ছায়ার উপরে আশার উষ্ণতা বেছে নিন। মনে রাখবেন, আমি সর্বদা তোমাদের সাথে আছি, এমনকি যুগের শেষ পর্যন্ত। মথি 28। প্রিয়তম, এই নতুন সপ্তাহটি যখন উন্মোচিত হচ্ছে, যখন ছায়া দীর্ঘ হচ্ছে, অথবা ঝড়গুলো প্রিয়জনদের চোখে প্রতিফলিত হচ্ছে, তখন ত্রাণকর্তাকে আমন্ত্রণ জানাও। দীর্ঘশ্বাসের মতো প্রার্থনা করো, মনোযোগ সহকারে শুনো, এবং এক কাপ চা দিয়ে বলো, আমি এখানে আছি। এইভাবে সেই শান্তির জীবন্ত পাত্র হয়ে উঠো যা বোধগম্যতার বাইরে, যা নির্বে ঘোষণা করে, ঈশ্বর তোমাকে দেখেন এবং তিনি হাসেন। এই পথটি আমাদের হৃদয়ের গভীরে ডুবে যাক, রাতের বিরুদ্ধে একটি ঘুমপাড়ানি গানের মতো। ভয় পেও না। লুক 21। আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় ঈশ্বর, আমাদের আত্মার পালক, যখন উদ্বেগের বাতাস বয়ে যায়, তখন তোমার করুণার ভাঁজে আমাদের জড়িয়ে নাও। বেদনার জায়গাগুলিকে শান্ত করো, সন্দেহের ঝলকানিতে বিশ্বাসকে প্রজ্বলিত করো।
আমাদের হৃদয়কে সেই শান্তিতে পূর্ণ করো যা কেবল তুমিই পারো। ক্লান্ত ভ্রমণকারীর কাছে তোমার আলোর বাহক হতে আমাদের শক্তিশালী করো। আজ বেঁচে থাকার জন্য আগামীকালের কুয়াশায় নয়, বরং তোমার উপস্থিতির দীপ্তিতে। আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমে, যিনি সমস্ত ঝড় শান্ত করেন। আমিন। এই সপ্তাহে খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয় এবং ঘরকে রক্ষা করুক। প্রিয়জন, বিশ্বাসের শক্তি নিয়ে এগিয়ে যাও, জেনে রাখো যে আমাদের ত্রাণকর্তা সর্বদা তোমাদের পাশে আছেন।